আমার পাশে যে ভাইটারে দেখতে পাচ্ছেন, ভাই আমাকে পরশুদিন ফোন দেয় যে ভাই আমি ই পাসপোর্ট করব। তো ই পাসপোর্ট করতে গেলে সাধারণত ভিসার কপি, আপনার ভোটার আইডি কার্ড অথবা আপনার জন্ম নিবন্ধন, যেটা পাসপোর্ট অনুযায়ী শর্ত একটা পাসপোর্ট অনুযায়ী হইতে হবে। আপনার দেখা যাচ্ছে ভোটার আইডি কার্ডে আছে একটা নাম, বা আপনার জন্ম নিবন্ধনে আছে একটা নাম, আপনার মনে করেন পাসপোর্ট অনুযায়ী সেটা মিলতেছে না, তাহলে কিন্তু হবে না। সবকিছু পাসপোর্ট অনুযায়ী হইতে হবে। এখন ভাইয়ের প্রবলেম কি? ভাইয়ের ভিসা নাই, আপনার ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন কিছুই নাই। অ্যাপয়েন্টমেন্ট নিছিলাম অলরেডি, আমাদের একটু এখন দেরি হয়ে গেছে। তো এখন পরশুদিন কিনা ফোন দিছে, আল্লাহর রহমতের মধ্যেখানে একদিন গেছে, আজকে অ্যাপয়েন্টমেন্ট, এর মধ্যে তো মনে করেন যে এইগুলা কিছুই নাই। তো যাই হোক, আপনাদের অনেক কোশ্চেন থাকে যে ভাই পাসপোর্ট করতে গেলে কি কি লাগে, ভোটার আইডি কার্ড লাগবে, ভিসার কপি লাগবে, নাকি জন্ম নিবন্ধন লাগবে, কি লাগবে, এগুলো নিয়ে নানান রকম কোশ্চেন, নানান রকম হিজিবিজি। মাঝে একটা কাহিনী হয়েছে, এক লোক থাকে জহুর বারু, ওইখান থেকে সে এখানে আসছে ই পাসপোর্ট করার জন্য। সে জানেই না যে আগে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে, অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে সে আসছে, আইসা আবার ফিরে গেছে। তো এই যে মনে করেন যে একদিনের কাজ মারি গেছে, মানে কতগুলো টাকা খরচ হয়েছে, এগুলো মনে করেন যে মানে ভাই কি বলবো। ঠিক আছে, সবাই বাড়িটার জন্য দোয়া করবেন যাতে সবকিছু ঠিকঠাক মতো হয়ে যায়। কারণ মালয়েশিয়াতে যেহেতু থাকি, বা যারা আমরা বাংলাদেশি নাগরিক বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকি, আমাদের জন্য কিন্তু সবার জন্য পাসপোর্টটা সব থেকে বেশি জরুরি একটা মানে প্রয়োজনীয় জিনিস। তো এই জিনিসটা সবসময় সাথে রাখা বাধ্যতামূলক এক প্রকার, যেহেতু আমরা, এটা আমাদের দেশ না। তো যাই হোক, ঠিক আছে, যাই, যাওয়ার পরে দেখি মানে সবকিছু ঠিকঠাক মতো সম্পূর্ণ করতে পারি কিনা। আমরা আজকে যে রাস্তা দিয়ে যাচ্ছি, দুই পাশে শুধু পাম বাগান আর পাম বাগান।